বৃহস্পতিবার রায়গঞ্জ মহকুমার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা দাখিল করলেন মনোনয়নপত্র। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়ন দাখিল করতে যান। রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে তার শোভাযাত্রা। গেরুয়া পতাকা এবং বেলুনে ছয়লাফ হয়ে যায় চতুর্দিক। হুটখোলা গাড়িতে চেপে এদিন এগিয়ে যান বিজেপি প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন, সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নিমাই কবিরাজ। মনোনয়ন যাত্রা শেষ হয় কর্ণজোড়ায় গিয়ে। দলীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী বলেন, তিনি প্রথমবার বিধানসভায় লড়ছেন। একেবারেই একটি আলাদা অনুভূতি। জয়ের বিষয়ে 100% আশা প্রকাশ করেছেন তিনি। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকেও এদিন তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপি প্রার্থী। আমরা রায়গঞ্জ জিতছি এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে 4 মে, এটা নিশ্চিত হয়ে গেছে। লড়াই হচ্ছে আদর্শের লড়াই। পশ্চিমবঙ্গে গত 15 বছর, তার আগে 35 বছর পশ্চিমবঙ্গবাসী যে যন্ত্রণার শিকার হয়েছেন, যে বঞ্চনার শিকার হয়েছেন, চাকরি চুরি, কয়লা চুরি, পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি কোর্টের দরজায় ঘুরছে। কাটমানির সরকার, প্রশাসন বলতে কিছু নেই। তো এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। সেখান থেকে মানুষ মুক্তি চাইছে। আর আমাদের যে রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন গ্রামীণ ক্ষেত্র 2021 সালে তৃণমূলের যে বর্তমান প্রার্থী, তাকে ভারতীয় জনতা পার্টির প্রতীকে আর বিপুল ভোটে আশীর্বাদ করে তা মানুষ জিতিয়েছিল। তো মানুষের সাথে তিনি গদ্দারি করে যেভাবে দল পরিবর্তন করেছেন, মানুষ এবার অপেক্ষায় আছে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেই জন্য জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী। অন্যদিকে কৌশিক চৌধুরীর পাশাপাশি এদিন রায়গঞ্জে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করেন করণদিঘির বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস, ইটাহারের বিজেপি প্রার্থী সবিতা বর্মন, কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজ এবং হেমদাবাদের বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। করণদিঘির বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস বলেন, সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। জয়ের বিষয় নিয়ে 100% নিশ্চিত তিনি। প্রতিপক্ষ বলে কেউ নেই, চারিদিকে শুধু বিজেপি। অন্যদিকে হেমদাবাদের বিজেপি প্রার্থী হরিপদ বর্মন বলেন, মানুষের বিপুল সাড়া মিলছে। বিজেপির প্রতি মানুষের আশা ভরসা রয়েছে। আসন্ন নির্বাচনে বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সঙ্গে হেমদাবাদে জয়ী হবে বিজেপি প্রার্থী। খুবই পবিত্র দিন, ভগবান শ্রী হনুমান জয়ন্তী। সকল রায়গঞ্জবাসী, বিশেষ করে উত্তর দিনাজপুরবাসীকে আমি জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর তার সাথে সাথে এটা লড়াইয়ের প্রথম ধাপ, তাই সকল আমাদের সিনিয়ররা রয়েছে, সবার আশীর্বাদ নিয়ে নেমে পড়েছে। কেউ তো নেই, বিজেপি গোটা করণদিঘি বিধানসভা, গোটা পশ্চিমবাংলার হয়েছে। তৃণমূলের যে আমি তো তাকে মাঠে দেখতে পাচ্ছি না, মাঠে তো মানুষ আমাকে দেখতে পাচ্ছে, সেটাই তো শুনছি। বলছি যে তারপরেও তুমি রাজ্যের কনিষ্ঠতম প্রার্থী এবং লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন নেই, সিনিয়ররা রয়েছেন, গাইড করছেন। দায়িত্ব অনেক বড় হতে পারে, বয়সে কম কিন্তু দায়িত্ব বড়, সবাই ভাগ করে নিচ্ছি। বয়স্ক আমাদের সিনিয়র রয়েছেন, সকলরা আমাকে গাইড করছে। টিভিরা কোনোদিনও ভয় পায় না কোনো কিছু করতে। আমরা গুলি চালাতে, বন্দুক চালাতে তার মতন পারবো না, কিন্তু কলম চালাতে জানি এবং কলমের মাধ্যমে মানুষের সেবা করেছি, আগেও করব। সে ভালো মতন জানে জাল সার্টিফিকেট কে রয়েছে। আমি করণদিঘির ভূমিপুত্র, আমি জানি আমাদের এখানকার লোকের কত অসুবিধা মানুষ ভোগ করেছে। পাশাপাশি বরিষ্ঠ সিনিয়র লোক, তিনি আরও ভালো বুঝবেন যে পরিস্থিতি কি আমাদের। নমিনেশন জমা দিলাম, কয়েকদিন ধরে প্রচার করছি। দেখছি মানুষের আমাদের বিজেপির প্রতি আশা, ভরসা, ভালোবাসা, তাতে আমরা নিশ্চিত আজকে আহমেদাবাদ বিধানসভায় আমরা ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। আপনার লড়াই এবার 2026 সালে বিধানসভার নির্বাচন, এই লড়াই না, এটা মানুষের আবেগ। এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি এবার 2026-এ বাংলায় ক্ষমতায় আসছি। তার সাথে সাথে আমাদের আহমেদাবাদ বিধানসভায় আমরা ভারতীয় জনতা পার্টি জিতে প্রথম আহমেদাবাদ বিধানসভা পিছিয়ে পড়া একটা বিধানসভা,
এখানে কিছুই তো নেই, না ভালো হাসপাতাল আছে, না কোনো ডিগ্রি কলেজ আছে, না ডিগ্রি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে, গভর্নমেন্ট আইটি কলেজ আছে, কিছুই নেই। এবার এগুলো করতে হবে। তার সাথে সাথে আমাদের 1 থেকে 7 যে রায়গঞ্জ ব্লকের 7টা অঞ্চল রয়েছে, সেই 7টা অঞ্চলকে আলাদা ব্লক হিসাবে আমরা সাধারণ মানুষ এখানকার দেখতে চাই। সেটা আমরা তো ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছি, আমার কার্যকর্তারা দিনরাত পরিশ্রম করেছে সারা বছর। আমরা তো 100% আশাবাদী যে আমরা জিতছি। মানে এই দেখুন, মহারাজ হিসাবে যখন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী রূপে যখন কাজ করেছি, তখনও জনসেবা করেছি, জনগণের সঙ্গে মানুষের সঙ্গে মিশেছি, এখনও মানুষের সঙ্গে মিশছি। সেই ফ্লো এবং সেই ফ্লেভার একই রয়েছে, শুধু ক্ষেত্রটা চেঞ্জ হয়েছে। এই যে আজকে তো দায়িত্ব মনে হয়নি, মনে বহুদিন থেকেই হয়েছিল যে কাজ করতে গিয়ে মানে প্রান্তিক মানুষের যে সমস্যাগুলো দেখেছি, সেখান থেকে রাজনীতিতে আসার সিদ্ধান্ত। তো এখন আমাদের এই প্রায় 45 বছর যাবৎ যে আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত কিছুতে বেকারত্বের সমস্যা, ওমেন কলেজ সমস্যা, সমস্ত কিছু নিয়ে আমরা আগামী দিনে চিন্তা করছি, আমরা কাজ করব। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।